আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ডক্টর বদিউল আলম মজুমদার তিনি হচ্ছেন নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান। এখন গতকাল আমরা দেখলাম তিনি রংপুরের জেলা প্রশাসক এবং হর্তাকর্তাদের সাথে মিটিং করে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের সাথে আলাপ করেন এবং সেখানে বলেন যে আওয়ামী লীগের ব্যাপারে বলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা দেখতে পাচ্ছেন না। তিনি সেটা জানান, মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে, কথাটা সেটাই দাঁড়ায়। এখন এই খবর মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর খেপে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে, বলছে যে আওয়ামী লীগ ৩ নির্বাচনে অবৈধ উপায়ে ক্ষমতা কক্ষীগত করেছে, তাদের নির্বাচনে অংশগ্রহণে করার জন্য তারা ফিট না, জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ করা, তাদেরকে নির্বাচন করতে দেওয়া, মানে একই কথা। এখন আমার প্রশ্ন, তারা এটা যে জন আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ হলো বা হবে, সেটা তারা কিভাবে বুঝলেন? তারা জন আকাঙ্ক্ষাটা কি কোনো জরিপ করে দেখেছেন, নাকি কোনো গণভোট নিয়েছেন, না তারা নিজ থেকে যেটা বানিয়ে বলছেন সেটাই জন আকাঙ্ক্ষা হয়ে গেল? বাংলাদেশে রাজনীতিতে আওয়ামী লীগ বিশাল এক দল, যাদের 35% ভোট আছে একদম ফেয়ার নির্বাচন। তো এদের বাদ দিয়ে এবং জরিপ করলে বেশিরভাগ জরিপ কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের বৈধতার পক্ষেই পড়বে। খুদ বিএনপি পর্যন্ত চায় যে আওয়ামী লীগ নির্বাচন করুক। আর এখন হঠাৎ করে আপনার একটা স্টেটমেন্ট দিয়ে বলে ফেললেন, না, আকাঙ্ক্ষার বিরুদ্ধাচরণ করা হবে যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হয়। কোনো জরিপ ছাড়া, ভোট ছাড়া তারা সবকিছু বুঝে ফেলেন। এখন তারা যে বদিউল আলমে যে বক্তব্য দিয়েছেন সেটা প্রত্যাহারেরও দাবি জানান। এখন বদিউল আলম সাহেব ছাত্রদের এই চোখ রাঙ্গানিতে মনে হলো তিনি অনেকটা ভয় পেয়ে গেছেন। এখন তিনি পোল্ট্রি খাইছেন। কিভাবে পোল্ট্রি খাইছেন? তিনি এখন নতুন কথা বলতেছেন। তিনি বলতেছেন, না, আমি তো এরকম বলি নাই। তাহলে কি বলছি, কি বলছেন তিনি? তিনি বলতেছেন যে আমি বলছি ভবিষ্যতে আইন কানুন মেনে যারা অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে কোনো বাধা দেখছি না। এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ কি আইন কানুন না মেনেই নির্বাচনে যাবে? না গিয়েছে কখনো? এখন ইনি বলছেন যে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। এখন আচ্ছা, ভুল একটা দুইটা পত্রিকা দিতে পারে, বাংলাদেশের প্রায় সব পত্রিকা একই খবর দিয়েছে। এখন সবাই ভুল করে ফেললো শুনতে, নাকি আপনি পোল্ট্রি খাইছেন নিজে নিজে? এর আগে আপনি বলছিলেন, বদিউল আলম আপনি বলছিলেন যে পরিচ্ছন্ন নেতৃত্বে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছিলেন। তার মানে আপনি নির্বাচনের পক্ষেই ছিলেন আওয়ামী লীগের, কালকেও পক্ষে ছিলেন। হঠাৎ করে বৈষম্য বিরোধীরা চোখ রাঙাতে আপনি পাল্টে গেলেন, আপনি এখন ভিন্ন কথা বলছেন। মানে পুরাই রাজনীতিবিদ বাংলাদেশের। তো এখন ক্ষমতা রাখার জন্য, ধরে রাখার জন্য এক একবার যদি এক এক কথা বলেন এক এক সময়, আপনি বলছেন মহা অন্যায় তো কিছু করেন নাই, আপনি আপনার জায়গায় ঠিক থাকেন। ছাত্ররা তো চোখ রাঙায় সবার দেখে। ওই চোখ রাঙানিতে যদি আপনি ঘুরে যান, তাহলে ওই নির্বাচন পর্যন্ত, ফলাফল পর্যন্ত আপনি বা আপনার মতো যারা আছেন তারা কোথায় দাঁড়িয়ে থাকবেন এত বড় দায়িত্ব নিয়ে? যাই হোক, আশা করি যে যে দায়িত্ব আপনি নিয়েছেন যে সেটা ফেয়ার থাকবেন, যাতে কারো প্রতি অবিচার করা না হয়, কোনো দলের প্রতিও নয়, কোনো ব্যক্তির প্রতিও নয়। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।